আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার সামনে যেই মেয়েটি বসা আছে এদের বাড়ি হলো ময়মনসিংহ জেলা। যা হোক, আমরা ওনার সাথে যেগুলো আছে 6-7টা আছে সবাই নাকি মুসলমান। 35 জন। আচ্ছা, মুসলমান। ওনারা কি চায় আমরা একটু শুনবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি নাম আপনার ভাইয়া? আসমা। ও আপনি মেয়ে? এ রুগীর নাম কি? সাউদা। আচ্ছা বোন, আপনার নাম বলছেন আসমা, তাই না? আচ্ছা, এই মেয়েটার সাথে হলো কি, কতদিন থেকে, কেমনি কি হইলো একটু বলেন তো। আপনি কি সবাই মুসলমান? 35 জনই? আচ্ছা, কি হইলো এই মেয়েটার সাথে একটু বলেন তো। এর কি বিয়ে হয়েছে? আচ্ছা, কি হয়েছে বলেন তো। সব সত্য কথা আমার সাথে বলবেন, ঠিক আছে? যেহেতু আমরা মুসলমান, আপনিও কি মুসলমান, এই মেয়েটাও মুসলমান। এক মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন ইন্নামাল মুসলিমুনা ইখওয়াতুল ফাস, ঠিক আছে? ইন্নামাল মুসলিমুনা ইখওয়াতুন। তো সুতরাং এক মুসলমান অপর মুসলমান ভাই ভাই, আর এক মুসলমান অপর মুসলমান আয়না স্বরূপ। কি স্বরূপ? আমরা একে অপরের জন্য যদি দোষ ত্রুটি আমরা ক্ষমা করে দেই তাহলে আমাদের সমাজ। আচ্ছা, আপনি সত্য কথা আমার বলবেন, এই কেন ওনার বাচ্চাটাকে আপনারা মেরে ফেলতে চান? আপনারা মুসলমান হয়ে আপনাদের ভিতরে কি কেউ ওকে ভালোবাসে? সত্য কথা বলবেন, হ্যাঁ? জোরে বলেন। তাহলে কি হয়েছে এর সাথে? হ্যাঁ, ওনার বাচ্চাকে মারতে চায় কে? বাবুডারে। এই আমার সাথে কথা বলেন, এদিকে তাকান। আপনি মুসলমান না? তাহলে আমার কথার উত্তর দেন না কেন? কি সম্মান দিছি বলে কি মনে করছেন দুর্বল নাকি? বলেন, ওর বাচ্চারে মারতে চান কেন? এই কথা বলবেন, কেন মারতে চান বলেন, সত্য কথা বলেন। যে আপনারা কে কে ওর সাথে, আপনার পুরুষ কয়জন, মহিলা কয়জন? হ্যাঁ আসমা, পুরুষ কয়জন, মহিলা কয়জন? কথা বলেন। অর্ধেক অর্ধেক। তাহলে এর বাবুরে মারতে চাই কি পুরুষেরা না মেয়েরা? সবাই। কেন? অপরাধ কি? কথা বলেন না। এই যে আমার দিকে কথা বলেন, এইদিকে তাকান না, আমার দিকে কথা বলেন। কেন মারতে চান? অপরাধ কি? কেন মারতে চান এর বাচ্চাকে? এবং এই মেয়ে গলা টিপা ধরেন কেন? যেহেতু আমরা মুসলিম, কেন? অপরাধ কোথায়? আর কথা বলে না কেন? কথা না বললে তো সমাধান হবে না। দেখা গেছে ঠাস করে আমি একটা সিদ্ধান্ত নিয়ে নিম, তখন তো সবার ক্ষতি হয়ে যাবে। বলেন, ওর বাচ্চারা মারতেছেন কেন? ওই মনে হয় লিডার না। কথা বলেন। হ্যাঁ, যে লিডারের কথা বলুক না। আসমা, ওর বাচ্চারা মারতে চান কেন? কথা বলেন, হুজুরের কথা বলেন। ওর বাচ্চার অপরাধ কি? বাহের মেয়ের অপরাধ কি? হ্যাঁ, কথা বলবেন। কথা বলবেন না বলামু আমি? এই আমার দিয়ে তাকান, কথা বলবেন না বলামু আমি? সব ব্যবস্থা আছে। ওর বাচ্চারে কেন মাঝে বাচ্চা নিয়ে আসেন, নিয়ে আসেন। সব বলবে। বাচ্চা কোলে নেন, রুগীর বাচ্চা কোলে নেন। বলেন। হ্যাঁ, এই যে বাবু। দেখছেন? হ্যাঁ, এই বাচ্চা, এই বাচ্চারে কেন মারেন? এই ছোট বাচ্চারে কেন গলা টিপে ধরেন? হ্যাঁ, কথা বলেন না কেন? আসমাই, কথা বলবো আমার লগে। এর বাচ্চারে কেন মারেন? রাতে নেন, সুন্দর করে আসা নেন। এর বাচ্চারে কেন মারেন? হ্যাঁ, কি অপরাধ কি? কথা বলে না। আরে আজব কথা বলেন। কিসে সমস্যা কি? কথা বলবেন। হ্যাঁ, কথা বলবেন। কি কি সমস্যা করে? হ্যাঁ, এই বাপডাল মানে এই যে যে বাপটা বাপ বসছে লয়া ওটা যাইতে গেছে হ্যাঁ, হয়তো কোনো দিকে গলার গলাতে হ্যাঁ। আর নানি কে আর বাচ্চাকে মারতেছে বেশি। তারপরে জামাইটারে আইসিইউ থেকে সিসিইউ থেকে আইসিইউ যেমন 2 বছর ধরে আমরা জানতাম না ওর এই যে ধর, আর্থিক অবস্থাতে যেমন আমাকে দুর্বল করতেছে। বয়সে বের হয়ে গেছে, এটা চালান করছে, এই যে বের হয়ে গেছে, এই যে আমি ধরছি আর এখন বের হয়ে গেছে। এদের কোনো দোষ নাই, এদের দোষ নাই। এই জন্য তো কথা কয় না। বসো, সুন্দর সুন্দর করে বসো। আমি কথা বাইর করতেছি, কথা বাইর। সব দিয়ে কে চালান করছে? কে বলো, কে করছে? এদের সুন্দর করে বসো।
মেয়ের পেশাব পায়খানা করে একটা খুব বাজে অবস্থা করে। হ্যাঁ চালান করছে তো জামাইটাও আর ভাই তুমি কথা মুসলমান তো কথা হুজুর কথা বলে শাস্তি দিবে। চালান করছে কে? এদের বাড়ির লোক? ও হুজুর কে করছে? হুজুর কে করছে? বাবুটার অধীন খানা কি দেয়া লাগে? চালান করছে কে? মুট করে ধরেন। কে করছে? হ্যাঁ, তোমাদের লোক ভালো কথা বলতে পারে কে? ভালো কথা বলতে পারে কে? ওমর আছে একজন। ওমর। ওমর আসো তো। ওমর আসো, ওমর চোখ ফারুক বন্ধ, আসো। চোখ বন্ধ। ওমর ফারুক আসো। আমার বাড়ি কাছে আমার বাড়ি কাছে ওমর ফারুক আসো। আর যে ভালো কয়েকজন কথা নাম বলতে আছে, পারে। কয়েকজন। আমার বাড়ি কাছে নাম না কি কি একজন জানি? আর কি বলছিল না উমর আর উমর আর কি নাম ফারুক ফারুক তোমার হোয়াটসঅ্যাপের নামগুলো ফারুক একদম ফারুক একদম দিয়েছে আনাস উমর ফারুক আসিয়া আসমা সাবিনা সব মুসলমান। সব মুসলমান। এই জন্যই তো বলছি কালকে যখন বলছে তখন লিখে রাখা হয়েছে সবগুলো চালান। এই জন্যই তো ওদের কোনো পাওয়া। ভাইয়া ওই ফারুক বেড়ে একদম ফারুক বেড়ে আমাকে বুঝি কিছু করতে না চোখ বন্ধ, চোখ বন্ধ। একদম আচ্ছা সালাম দেন, জলদি করস। আনাস ওমর ফারুক যে কোনো একজন ভালো দেখে আসেন, যে ভালো কথা বলতে পারে সে আসেন। কে আসছেন? কি নাম? ফারুক আসসালামু আলাইকুম, ধন্যবাদ। ভালো কথা হলো। হ্যাঁ ফারুক ভাই, কে বা কে কই থেকে আসছেন একটু বিস্তারিত বলেন। কে পাঠাইছে? হ্যাঁ বলেন, কই থেকে আসছেন আপনারা? থেকে আসছে হ্যাঁ ফারুক। ফারুক। হ্যাঁ ভাই, ভালো আছেন? এই মেয়েটাও মুসলমান, আমরা সবাই মুসলমান। তো সুতরাং আপনারা যদি কেউ চালান যদি করে থাকে, আপনারা নাম ঠিকানা যদি বলতে সমস্যা হয় ইশারা নিতে বলতে, এদের বাড়ির লোক না বাইরের লোক না বা কে বা কারা? বলেন ফারুক ভাই, বলেন কিভাবে আসছেন? আসছে প্রাইভেট কারে। হ্যাঁ না, ওনার কাছে আপনারা কিভাবে আসছেন? ও কে পাঠাইছে বা কি হয়েছে বিস্তারিত বলেন তো, বলেন। ওই হ্যাঁ যেখানে দূরছি ওখানে। ওখান থেকে কেন ওনার কাছে আসছেন কেন? কি কারণ ওনারা ধরছেন? কি কেউ পাঠাইছেন না আপনার স্বেচ্ছা আসছেন? পাঠাইছে। পাঠাইছে, ধন্যবাদ। এটি হলো মেন কথা। আচ্ছা, এটা কি ওনার কোনো আত্মীয় স্বজন না বাইরের লোক? এটা কি শ্বশুর বাড়ির নাকি? হ্যাঁ আত্মীয় স্বজনের দিক থেকে। আত্মীয় স্বজন থেকে। কেন তো শত্রুতা কি নিয়ে? তা হচ্ছে যে ওরে নিয়ে যাওয়া আমার কাছ থেকে। ও মানে এ কে মেয়েকে? আচ্ছা হয় বাইরে যাবে। মেয়েকে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, এই বাবুটাকে গলা টিপে ধরে কেন? এটা কি বাচ্চাকে মারার জন্য? এটার জন্য। এই মেয়ে নাকি এই যে রুগী তার বাবুরে গলা টিপা মেরে নিতে চায়। এই শত্রুতা কেন? এই শত্রুতা কেন? মানে কি সংসার কোনো ভাঙার জন্য না অশান্তির জন্য? হ্যাঁ আল্লাহই জানে ভালো। আল্লাহ ভালো জানে। তার মানে আপনার কি স্বেচ্ছা ওনার কাছে থাকতে চান নাকি চলে যেতে চান স্বেচ্ছা থাকতে চাই। ওনার কাছে? কেন ভাইয়া? বলেন। কারণ খুঁজে পাইতেছি আপনারা এই 35 জন আপনারা ওনার কাছে থাকবেন কেন? কি পাঠানের কারণে না আপনাদের ভালো লাগছে, কোনটা বলেন? ভালো লাগছে। আপনাদের ভালো লাগছে। ভালো লাগছে। আচ্ছা ভাই, আপনারা মুসলমান না হিন্দু? মুসলমান। মুসলমান। কোন মুসলমান জিন কোন মানুষের সাথে থাকা এটা জায়েজ আছে, বৈধ আছে? তাহলে কেন থাকবেন? আমি থাকবো হ্যাঁ, তাহলে আর কোথায় থাকবো? আপনাদের যেখানে আগে ছিলেন সেখানে চলে যাবেন। আপনারা তো আসছেন মাত্র অল্প কয়েকদিন। ওই ওই জঙ্গলে চলে যাবো। হ্যাঁ, ওই জঙ্গলে চলে যাবেন। কারণ আল্লাহ তো আপনাদেরকে মানুষের থেকে থাকার জন্য দেয় না, দিছে? হ্যাঁ আপনি বলেন, দিছে? আল্লাহ দিছে। আল্লাহ আমাদের আর আপনাদের কর্ম, আমাদের আর আপনাদের ইবাদত এক করে দিয়েছেন। কারণ আল্লাহ বলেছেন যে আল্লাহ বড় কথা যারা না আলী আল্লাহ নিজে কোরআনে বলেছেন যে আমি মানব এবং জিন জাতিকে কি ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর ইবাদতের দিকে আমরা এক, কিন্তু কর্ম এবং আমাদের স্থানকাল পাত্র বিশেষে আমরা ব্যবধান আছে। আপনারা থাকা খাওয়া আপনাদের জন্য আমাদের সাথে মিল নেই। তো সুতরাং আপনারা আপনাদের মতো থাকবেন, আমরা আমাদের মতো থাকবো। এই মেয়েকে যেন আর কোনো প্রকার কষ্ট না দেওয়া হয়, তার মেয়ে এবং তার সন্তানকে যেন আর মারার আঘাত করা না হয়। ঠিক আছে ওমর ভাই?
কথা বলেন, হ্যাঁ জোরে বলেন। এবং এই মেয়েকে মানসিক ভাবে তাকে তরসার করা হয়েছে, মানসিক ভাবে তাকে ক্ষতি করা হয়েছে, তার ব্রেনে অনেক এফেক্ট আছে, ঠিক কিনা বলেন, সত্য কিনা? আচ্ছা, তাহলে তার মেয়ে এবং এই মেয়েকে, এই রুগী এবং তার সন্তানকে, ওই যে সন্তানটা দেখছি, তাকে কি কোনো আঘাত করবে না? না হ্যাঁ, আমি যদি আপনাদেরকে এখন দূরে সরে দেয়, আপনাদের কোনো দাবি দেওয়া আছে? কথা ক্লিয়ার? তাহলে এরা যে বিভিন্ন জায়গায় কবির আছে, মমিনচিন থেকে এরা আসছে, অনেক জায়গায় দেখাইছেন, অনেক রকমের কষ্ট, ক্লাস, টাকা পয়সা, মান সম্মান সবই গেছে, আর কি এরা এরকম দৌড়ানো লাগবে? সত্য না মিথ্যা? তাহলে আপনাদের 35 জন বা 36 জন বা 35,000 যাই থাকেন না কেন, আমরা সবাই মুসলিম, ঠিক আছে? আমরা একে অপরের উপকার করবো, ক্ষতি করবো না। আপনাদের এত কিছু দরকার নাই। আপনাদের লিডার কে ভাই? হ্যাঁ, কি নাম ওনার? আপনি বা আপনি? ও, উনি ওরা বুঝে চাকরি করে যেখানে ওনার আগে ভালো ছিল, অনেক ভালো ব্যবহার করছে, এখন ওনার সাথে যেন কিরকম ব্যবহার করে। আর ওনা অনেক ডাক্তার দেখাইছে, কোনো গলার কি হয়েছে কণ্ঠটা আপনার? বসে যা, এটা আমার মেয়ে, ওই যে আমার হাজব্যান্ড, কণ্ঠটা বসে যা, তারপরে কণ্ঠটা কোনোভাবে সে খোলার চেষ্টা করে, আমল করে, কিন্তু খুলে না। আচ্ছা, বুঝছি, এটা করে দিচ্ছি। এই শোনেন ওমর ভাই, ফারুক ভাই, তারপর মোবাইল আচ্ছা ধরেন, অটোমেটিক টাকা এখন এই চলে মেয়েটার যাবে। সাথে আপনারা 35 জন, Husband আমি আপনাকে একটা কথা বলবো, একটা মেয়ের সাথে এতগুলা জিন যদি থাকে, এই মেয়েটা কি সুস্থ থাকতে পারে? তার মেয়ে কি আর কোনোদিন আক্রান্ত করবেন? আর কোন আক্রমণ খাইছেন? আরে ভাই, তার মেয়েকে আর কোন রকম আক্রমণ করবেন? একে আর কোন তরসার করবেন? কোন শারীরিক ভাবে কষ্ট দিবেন? এই মেয়ের সাথে আপনারা যারা পুরুষ আসছেন, অবশ্যই আপনারা এই মেয়ের সাথে অপকর্মের সাথে জড়িত। টাকা সত্য না মিথ্যা? সত্য। সত্য না মিথ্যা? এবং এই শেল্টার গুলো আপনাদেরকে দিতেছে যারা, সারাই আমি আবার নাম বলবো না, এই মেয়ের সাথে আপনারা যারা অপকর্ম করেন, সে একজন ছোট মানুষ। আপনারা যদি এতগুলা দিন তার সাথে শারীরিক ভাবে সম্পর্ক করেন, তাহলে মেয়েটার অবস্থা কেমন হবে? খারাপ হবে না? সে অবশ্যই তাকে আপনারা কি করছেন? মানসিক রোগীতে পরিণত করছেন, তার ব্রেনে এফেক্ট করছেন। কথা সত্য না মিথ্যা? জোরে বলেন। সত্য সত্য। তো সুতরাং আমি আপনাদের এখন, এই যে আমার দিয়ে তাকান, এই দিন তাকান, আমি আপনাদেরকে এখন মারবো না, কোনো রকম শাস্তি দিব না, কোনো বকাঝকা দিব না। আপনারা যেহেতু মুসলমান, আমরা মুসলমান ভাই, সুতরাং আপনারা যারা এখানে থাকেন, মেয়ে এবং ছেলে যারাই থাকেন, উভয়জনই আপনারা কি অপরাধী, ঠিকই না? সুতরাং আপনারা স্বেচ্ছায় আপনাদের যেখানে ভালো লাগে, সে জঙ্গলে যাবেন না, কোথায় যাবেন না, মঙ্গল ঘরে যাবেন, সেটা আপনাদের ইচ্ছা। তবে এর মেয়ের নাম কি? সাউদা সাউদা। সাউদার সাথে আর কোনোদিন আসা যাবে না, ঠিক আছে ওমর ফারুক ভাই? আর কোনো কথা আছে আপনাদের? কোনো দাবি দেওয়া আছে? আমি কি কোনো খারাপ কথা বললাম? বকাঝকা দিছি? জোরে বলেন। কোনো শাস্তি দিছি? তাহলে আমার কথাগুলো কি কোরআনের বাইরের না ভিতরের? ভিতরে ভিতরের। তো সুতরাং আপনি কি কোরআনকে বিশ্বাস করেন? আল্লাহকে? নবী? যে আমাদের হায়াত মৌতের মৃত্যুর মালিক কে? আল্লাহ। তাহলে যদি এটাই সত্য হয়, তাহলে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনারা সবাই, আপনার দলবল যারা আছে, মেয়ে এবং ছেলে উভয় জনে সবাই এর থেকে চলে যাবেন, এবং তার সন্তান এবং মেয়েকে এবং তার পরিবার, স্বামী স্ত্রী সবাইকে ভালো রাখবেন। ঠিক আছে? ঠিক আছে, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আস্তে নর্মাল করে বেরিয়ে যান, ওটা করলে আস্তে করুন, আস্তে নর্মাল করে সুন্দর ভাবে চালান, আর কোনোদিন আসবেন না, ঠিক আছে? ঠিক আছে ফারুক ভাই, যেখানে ভালো লাগে সেখানে চলে যাবেন, আমার কথা ক্লিয়ার। পরবর্তীতে কোনো ঝামেলা হইলে তখন দেখবেন আমরা ইসলামী আইনে পদক্ষেপ নেব। হাজব্যান্ড ওয়াইফের ভিতরে আর হাজবেন্ড ওয়াইফের ভিতরে যে সমস্যা আছে ওটা আর করবেন না? চলে ওটা আর হবে না, এটা এরাই করছে। মাথার ডাউন। হ্যাঁ, মাথাটা খুলে বেরোন, চলে বাইরে। হ্যাঁ, বাইরে যান, জলদি করেন, হসপিটাল থেকে হচ্ছে তাড়াতাড়ি বেরিয়ে যান। আস্তে নরমাল করে চলে যান, জলদি জলদি। আমি বুদ্ধির উপরে যাব। জোরে ভালো বল। চলে যান জলদি। কি নাম তোমার আম্মু? তোমার কি নাম? সাউদা। এটাকে দেখো চিনুনি? কি হয় ওটা? আব্বু আব্বু। দাঁড়ান, ওকে, আসসালামু আলাইকুম। দাঁড়ান,
ভাই সবাই যান পাশে বসুন, সবাই বের হয়ে যান, সবাই বেরোন, সবাই।